আসসালামু আলাইকুম। এখন বাজে বেলা ১২টা। দেখেন বাইরে এত রোদ, তাকানোই যাচ্ছে না। আমার গাছে কয়েকটা সজনে আছে, নামানো যাচ্ছে না, এত রোদ। কিভাবে যাবে ওপাশে? রাস্তায় একটা মানুষও নাই, এত রোদ। তাকানোই যাচ্ছে না রোদ্রে। দেখেন কি অবস্থার বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, এত রোদ। বেলা ১২টা বাজে এখন। তারপরে ১২টার পর আর বাইরে বের হয়নি। বৈকালে আসরের নামাজের পর ছাদে চলে এসেছি। দেখি ঝুড়ির মধ্যে রসুন লাগিয়েছিলাম, রসুনগুলো বড় হয়ে গেছে কিন্তু অত পুষ্ট হয়নি। তারপর আপনার ভাই তুলে নিচ্ছে, রোদ্রে সব শেষ। তারপরে তুলে নেওয়ার পর ওই মাটিগুলো আবার সুন্দর করে নিড়িয়ে দিচ্ছে। কতগুলো রসুন হয়েছে দেখেন। তারপরে যে আমরা গাছে দেখেন আমড়া ধরেছে। সিমেন্টের পাটের মধ্যে আমড়া গাছ লাগিয়েছিল, অনেক আমড়া ধরেছে, পাতা একটাও নাই, শুধু আমড়া। আমি এবার কয়টা আমড়া নিয়ে নিলাম বৈকালে খাওয়ার জন্য। কি সুন্দর আমড়া ধরেছে দেখেন, একটা পাতা নেই। তারপরে এই যে লেবু গাছে মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে। শুধু একটা বৃষ্টি দরকার। বৃষ্টি হলে প্রত্যেকটা গাছ তার নতুন রূপ ফিরিয়ে আনবে। কত লেবু ধরেছে দেখেন। টমেটো গাছে টমেটোগুলো পেকে গেছে, সেগুলোই তুলে নিচ্ছি। এক সপ্তাহ ছিলাম না, কতগুলো গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গেছে, ডালিম গাছের পাতাগুলো। ছাদের বড় আম গাছে কত আম ধরেছে, আমগুলো বড় হয়ে গেছে। ছাদ থেকে এবার সম্পূর্ণ আম পাড়া যাবে, এত আম ধরেছে। শুধু নয়নতারা গাছে এত ফুল, পানিও লাগে না, শুধু ফুলে ফুল। দেখেন কাঠগোলাপের গাছটাও তো কত সুন্দর হয়েছে, কচি পাতা বেরিয়েছে। এখানে আবার সিমেন্টের পাটের মধ্যে ছোট্ট একটা আম গাছ আছে, প্রচুর আম ধরেছে। নিচে একটা আবার ইয়েও ধরেছে, মরিচের গাছ। মরিচের গাছও আমের সঙ্গে সব পাল্লা দিয়ে বড় হচ্ছে, ফুলও ধরেছে। আমার কুমড়া গাছটা এক সপ্তাহ না থাকায় মরে গেছে দেখেন। এত সুন্দর হয়েছিল, কচি কচি পাতা, এক সপ্তাহতে সব গাছটা মরে গেছে পানি না দেওয়ায়। এই যে নয়নতারা দেখেন, পানি দিইনি তারপরে কচি কচি পাতা বেরিয়েছে। এগুলোর কিচ্ছু হয়নি, অথচ আমার কুমড়া গাছটা মরে গেছে। এই তো রসুন তোলার পর ওই ঝুড়িতে আবার মরিচের গাছ লাগিয়ে দিচ্ছে আপনার ভাইয়া। দেখেন কয়েকটা মরিচের গাছ।